একজন বিবাহিত মহিলাকে এই সংস্কার দিয়ে তৈরি করা হয়েছে যে তুই শ্বশুরবাড়ি যাচ্ছিস, সেখানে শাশুড়ি শ্বশুর আর বাকি সবাই যা কিছু করবে তা তোকে শুধু সহ্য করতে হবে, একদম মুখ খুলবি না। সেটা একটা বিষয়। ক্রুশের ওপর যিশুকে চড়ানো হয়েছে বা সক্রেটিসকে হেমলকের পেয়ালা দেওয়া হয়েছে, আর তারা জেনে বুঝে যেটা করছেন সেটা সম্পূর্ণ অন্য বিষয়। সেই বউটাও সহ্য করছে আর অন্যদিকে সক্রেটিসও সহ্য করছেন, কিন্তু এই দু ধরনের সহ্য করার মধ্যে তফাৎ আছে। একটা কাজ যা পুরোপুরি অজ্ঞানতায় করা হচ্ছে, কারণ তাকে বলে দেওয়া হয়েছে যে তুই সহ্য করবি, আর তুমি কখনো প্রশ্ন করছো না যে কেন সহ্য করব, ব্যাপারটা কি। বউটা কি কখনো কোনো প্রশ্ন তুলেছে? তো সেখানে এই সবই হবে, ভিতরে ভিতরে তার দমবন্ধ হয়ে যাবে আর সে পাগল হতে শুরু করে দেবে। একদিন না একদিন এই সবই তার সঙ্গে ঘটবে, কারণ সেখানে তাকে দমিত করে রাখা হচ্ছে, কিন্তু যে জেনে বুঝে সহ্য করছে তার হাতে পেরেক ঠুকে দেওয়া হয়েছে। ভাবুন তো তাকে কতটা সহ্য করতে হচ্ছে। তিনি সহ্য করছেন আর জেনে বুঝেই সহ্য করছেন। যে জেনে বুঝে সহ্য করছে তার মানসিক স্বাস্থ্য কিন্তু প্রভাবিত হয় না, কিন্তু এতে একটি সতর্কতার কথা অবশ্যই জানা যায়। সহ্য করাটাকে সংস্কার বানিয়ে নিও না। সংস্কার মানে তো অজ্ঞান, অন্ধকার, অভ্যাস। শুধু একটি বাহ্যিক আচরণের বিষয় হলো সংস্কার। এটা একটা জ্ঞানের বিষয় হওয়া উচিত, আর তারপর একটি উপযুক্ত কারণ থাকা উচিত। এমন কারণ যা আপনি মুখস্থ করে নেননি বা বাইরে থেকে তুলে নেননি। এমন কারণ যা আপনার বাধ্যবাধকতা নয়, আপনার প্রেম।